আমাদের এবারের গন্তব্য ছিল ইস্ট সিকিম। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। সন্ধেবেলা লোকাল ট্রেন ধরে চলে গেলাম হাওড়া স্টেশন। সেখান থেকে চলে গেলাম মেট্রো করে শিয়ালদা স্টেশন। রাত 10টা 6 আমরা ধরেছিলাম শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। পৌঁছে গেছিলাম পরের দিন সকাল 5:30টায় মালদা টাউনে। আমাদের ভাড়া পড়েছিল 1254 টাকা দুজনের, আর সনটা তো ফ্রি। এরপরে সকাল 10:30টায় বন্দে ভারত ধরলাম মালদা টাউন থেকে এনজিপি যাওয়ার উদ্দেশ্যে। এখানে আমাদের ভাড়া পড়েছিল 1300 টাকার কাছাকাছি। আসলে আমরা অনেক দেরিতে বুক করেছিলাম, কারণ প্ল্যানটাই হয়েছিল অনেক দেরিতে। সেই কারণে আমরা সরাসরি এনজিপি অবধি কোনো ট্রেন পাইনি। তাই ব্রেক জার্নি করে চলে গেছিলাম প্রথমে মালদা টাউন, আর তারপরে সেখান থেকে চলে গেছিলাম এনজিপিতে। ঠিক দুপুর 1:30টা নাগাদ আমাদের ট্রেন পৌঁছে দেয় এনজিপি স্টেশনে। আমাদের যে হোমস্টে ছিল সেখান থেকে আগেই বলা ছিল গাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য, তাই গাড়ি চলে এসেছিল সঠিক সময়ের অনেক আগে। আর এরপর আমরা রওনা দিলাম ইস্ট সিকিমের মানখিমের পথে। এনজিপি টু মানখিম হোমস্টে অবধি রিজার্ভ গাড়ি আমাদের পড়েছিল 5,000 টাকা। সিকিম যাওয়ার পথে প্রায় 2.5 ঘন্টা গাড়িতে জার্নি করার পরে এই রেস্টুরেন্টে থামলাম মোমো খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করার জন্য সিকিমের পথে যে রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছিলাম আমরা, তার পিছন দিয়েই বয়ে চলেছিল তিস্তা নদী, যা দেখতে অসাধারণ লাগছিল। সবার সাথে মিলেমিশে আমরাও এখানে প্রচুর ফটো তুলেছি। বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল, আর তারই মধ্যে গরম গরম মোমো খাওয়ার মজাটা কিন্তু আলাদাই মাত্রা যোগ করে দিয়েছিল। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ। ফেরার দিনও আমরা এখানেই খাওয়া দাওয়া করেছিলাম। জলের এটা দেয়। আমরা নিয়েছিলাম 1 প্লেট চিকেন স্টিম মোমো। না, দারুণ। আর এখানে হচ্ছে চাটনি, ঝাল ঝাল চাটনি, আর এইটা হচ্ছে এটা এখন মোমো খাচ্ছে। তুমি কি খাচ্ছ? এটা কি ওয়াও ওয়াও নাকি না? ওই ম্যাগির মতনই দেখতে। মোমো কত নিয়েছে? 150 টাকা। এখানে 8 পিস মোমো, চিকেন মোমো হচ্ছে। ঠিক আছে, কি ওয়াও মোমো। এই যে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্রিজ। ব্রিজের অর্ধেকটা সিকিম আর অর্ধেকটা চলছে। এই যে সনটার অবস্থা। এই হলো ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। আমাদের সন্ধে হয়ে গেছিলো এই বর্ডার পার করতে। প্রায় 5 ঘন্টারও বেশি জার্নি করে আমরা পৌঁছে গেলাম মানখিমে আমাদের হোমস্টেতে। এই হোমস্টেটাও পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত। গাড়ি অত অবধি যায় না। গাড়ি যেখানে নামিয়েছিল সেখান থেকে পায়ে হেঁটে বেশ খানিকটা উপরে আমাদের উঠতে হয়েছিল। কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে, ফোন নাম্বারও দেওয়া রয়েছে। জঙ্গলের ভেতর দিয়ে এসছি বল। পাহাড়ের রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে বাড়িঘর দূর। চলে গেছে একদম পাহাড়ের উপরে হোমস্টে। এই যে এই সবে পৌঁছালাম মানকিম হোমস্টে। একদম উপরে যেহেতু হোমস্টে, এই যে দূরে পাহাড়, পাহাড়ের একদম উপরে। আমাদের রুমটা ছিল একদম টপ ফ্লোরে। এদের অনেক রুম আছে, তার মধ্যে কিছু ভিউ রুম আছে আর কিছু সাইড ভিউ রুম। এই ব্যালকনি না, ওকে কিছু করো না, ও আসবে না। ও যাচ্ছে, ও যাচ্ছে, এই রাতের বেলা হোমস্টের ব্যালকনি থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট আলুর বিন্দু। সন্ধেবেলা করে বেশ খানিকটা সময় আমরা এখানেই কাটিয়ে দিতাম, ব্যালকনিতে বসে দূরের পাহাড়ের আলো দেখতে দেখতে।
এবার দেখাবো আমাদের রুমটা। খুব সুন্দর রুম ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ছিল একটা কাবার্ড, একটা বেড, বেডে ছিল 2টো কম্বল, 3টে বালিশ, টেবিল। আর এখানে যেহেতু ফ্যান লাগে না, সারা বছর ঠান্ডা থাকে, তাই কোনো ফ্যানের সিস্টেমই নেই। এছাড়াও যেটা সবথেকে ভালো লেগেছে, এদের বাথরুম। বিশাল বড় বাথরুম, তাতে গিজার ছিল 24 আওয়ার্স, এবং সব কিছুই ছিল একদম নিট অ্যান্ড ক্লিন। মনু ছাদে গেছে। এই প্রতিদিন সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল লিকার চা আর তার সাথে পেঁয়াজি, আর আমাদের সাথে সনটাও 2টো করে পকোড়া খেয়ে ফেলতো। এদের ডাইনিং প্লেসটাও কিন্তু ছিল খুব সুন্দর। আমরা এখানে খাবো, কি সুন্দর না, ছোট্টখাট্টো খাবারের জায়গা, কত বসার জায়গা। এই হোমস্টেতে আমাদের ভাড়া পড়েছিল পার হেড পার ডে থাকা খাওয়া মিলিয়ে 1200 টাকা করে, আর সনটার ছিল ফ্রি। প্রথম দিনে ডিনারে ছিল ভাত, গরম গরম ডাল, চিকেন, আলু ভাজা, স্যালাড, আর তার সাথে পাঁপড় সেঁকা। সকাল সকাল ঘুম থেকে উঠেই এই দৃশ্য, পাহাড়ের একদম উপরে আছে। ওই দেখ দূরে পাহাড়, কত পাহাড়। হ্যাঁ দেখ কত পাহাড়, দেখ ওই দেখ। এই হোমস্টেটা এতই সুন্দর জায়গায় তৈরি, পাহাড়ের ওপর থেকে হোমস্টের ব্যালকনিতে বসে সারা দিন সারা সন্ধে শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই সময় কেটে যেত। হোমস্টের ওপরেই ছাদে রয়েছে একটা দোলনা, আর রয়েছে সেলফি জোন। এইখানে বসে সনটা তো প্রচুর ফটো তুলেছে। এখান থেকেও দূরের পাহাড়ের দৃশ্য ছিল খুবই সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে রামপুকুরি লেক। হোমস্টের ব্যালকনিতে বসে ওই যে মেঘেদের আনাগোনা, আবার কখনো বৃষ্টি কখনো রোদ, এই সব দেখতে দেখতেই কেটে যেত বেশ খানিকটা সময় এই বেঞ্চে বসেই। ডোগেশ ভাইয়া এসছে। হ্যাঁ, শিয়ালের মতন দেখতে। ডোগেশ ভাইয়া উপরে যাচ্ছে। ও কথা শুনে, ওখান কাছে যাবে না, ও ভালো, তোমার মতন পচা নয়। কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে যাচ্ছি। আমরা মানকিমে 3 দিন ছিলাম, তার মধ্যে 2 দিনই ব্রেকফাস্টে নিয়েছিলাম রুটি আর ঘুগনি, যেটা ছিল আনলিমিটেড। এছাড়াও এরা ম্যাগি, অমলেট, ব্রেড টোস্ট এইসবের অপশানও রাখে। কেউ লুচি খেতে চাইলে তাকে লুচিও বানিয়ে দেওয়া হয়। আর এদের প্রত্যেকটা রান্নাই ছিল গরম গরম আর অসাধারণ টেস্ট। লাঞ্চে আমাদের দিয়েছিল গরম গরম ভাত, কালো ডাল, ছুরপি যেটা সিকিমের স্পেশাল ডিশ, এছাড়াও ছিল বাঁধাকপি ভাজা আর মাছের ঝাল। মাছের পিসগুলো যথেষ্ট বড় ছিল, আর 2 পিস করে দিয়েছিল। আর কি মাছ সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু টেস্ট কিন্তু দারুণ ছিল। আর সন্টার জন্য মাছ ভাজা। ছুরপি দারুণ খেতে, দারুণ খেতে, খাবি? ছুরপি দারুণ খেতে, দারুণ টেস্ট। দ্বিতীয় দিনের রাত্রিবেলা সনটা খেতে বসেছে। সনটার মেনুতে আছে, ডিনারের মেনু এটা, ভাত, আলু ভাজা, ডাল, গরম গরম সব কিছু, আর এদিকে সনটা খাচ্ছে। দ্বিতীয় দিনের ডিনারে ছিল ভাত, আলু ভাজা, ডাল, চিকেন, আর সনটার জন্য ছিল ডিমের পোচ। এবার আমি রাতের ডিনারটা করছি। হাতে এখানে রাতের ডিনার এরা খাচ্ছে, খেয়ে এবার এই যে সনটার ডিমের পোচ গরম গরম চলে এসেছে। সনটা ব্লগ করছিল একটু আগে, আমি বললাম তাহলে ডিমের পোচের ব্লগটা করে দিই, ওই জন্য সনটা আমাকে ফোন দিয়েছে। তৃতীয় দিনের সকালটাও খুব সুন্দর ছিল। গতকাল রাতে এখানে বনফায়ার করেছিল কয়েকজন ট্যুরিস্ট, একদম হোমস্টের সামনে।
শেষ দিনে আমাদের ব্রেকফাস্টে নিয়েছিলাম গরম গরম লুচি, একটু বড় সাইজের, আর তার সাথে ঘুগনি। শনটাও বসে গেছিলো আমাদের সাথে খেতে। আজ বেরিয়েছি আমরা একটু পায়ে হেঁটে আশেপাশে ঘুরবো বলে। ওই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, এখান থেকে হাঁটাচলা করব। রাস্তা থেকে উপরে ওই যে আমাদের দেখা যাচ্ছে হোমস্টে। আজ দুপুরবেলা আমরা রওনা দেব এনজিপির উদ্দেশ্যে। একটু পরেই গাড়ি চলে আসবে, তাই সকালবেলা ব্রেকফাস্ট করেই পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম আশেপাশে ঘুরে দেখতে। প্রায় 5,800 ফিট উপরের, বলো? 5,800 ফিট উপরে। 5,800 ফিট উপরে আছে মানকিন। দারুণ জায়গা। এরা নিজেদের চাষবাস করে, প্রচুর গাছ লাগিয়েছে। হোমস্টে একদম পাহাড়ের চূড়ায়। গতকাল দেখছিলাম দূর থেকে, ওই রাস্তাটা রোডের দিকে যাচ্ছে, আমরা এই রাস্তাটা ধরে যাব, এইটা যেটা নিচের দিকে নেমে যাচ্ছে। বেরিয়ে আসবো, ঘুরে আসবো, দেখে আসবো কি আছে ওদিকে। হ্যাঁ, এইটা দিয়ে তো রোড, আর এইটা দিয়ে দেখবো কি আছে। পায়ে হেঁটে ঘুরে বেড়াতে কিন্তু দারুণ লাগছিল, চারিদিকে গাছ আর পাহাড়। আমাদের হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, ওদিকে যাচ্ছি। হেঁটে হেঁটেই যাওয়া যায়, এই হাঁটা রাস্তা। ওই যে দূরে দেখা যাচ্ছে কি লেক ওটা? লামপুকুরি লেক। বোটিং এর ব্যবস্থাও রয়েছে। চলো সামনের দিকে এগোই, চলো ভিউ পয়েন্টে যাই। হ্যাঁ, এদিকে আরো নিচে যাওয়ার রাস্তা আছে, আর নিচে যাবো না। হ্যাঁ, ওই নিচে চাষ হয়, এটা দিয়ে গিয়ে নিচে জমি আছে, চাষবাস হয়। আর ওই যে দূরে পাহাড়ের উপরে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, এই যে পাহাড়ের উপরে। ওই যে দূরে ওপরে পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। এবার আমরা ভিউ পয়েন্ট থেকে এগোচ্ছি হোমস্টের দিকে। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা, বলো? এই ধোঁয়াই ধোঁয়া হয়ে গেছে, দেখেছিস? হ্যাঁ, একটু আগে পরিষ্কার ছিল, কুয়াশা ভর্তি, ধোঁয়া উঠে, ধোঁয়াগুলো উড়ে উড়ে দেখ আমরা যে বাড়িটায় আছি ওই বাড়িটায় যাচ্ছে, দেখেছিস? ওই যে নিচে থেকে উঠছে, উঠে ওই ওপরে যাবে। আমরা যেখানে থাকতে করে দিচ্ছি, উঠতে হচ্ছে না আর। অনেকটা রাস্তাও হেঁটেছে, অনেক হেঁটেছে, অনেক উঠেছে, অনেকটা পাহাড়ে উঠেছে, অনেক পাহাড় থেকে নেমেছে, আবার অনেক পাহাড়ে উঠেছে, ট্রেকিং করেছে সনটা, বিশাল ব্যাপার। ওই যে নিচে ওইদিকে দূরের ভিউ পয়েন্ট থেকে ঘুরে আমরা চলেছি আমাদের হোমস্টের পিছন দিকের একটা ভিউ পয়েন্ট আছে, সেইটা দেখতে। ওরা সামনের দিক থেকে যাওয়া যায়, আর পিছন দিক থেকে এই যে এইরকম রাস্তা দিয়ে যেতে হবে, একটা ভিউ পয়েন্ট আছে। চলো, আর আজকে আমাদের এই ভিউ পয়েন্টে নিয়ে যাচ্ছে আমাদের ছোট্ট গাইড প্রিশা। দারুণ লাগছে। জঙ্গল, জঙ্গলের এই দিকটা কটা বাড়ি আছে, ছাগল চাষ করেছে, ছাগল পাতা খাচ্ছে। আর ওই যে ওইদিকে আমাদের হোমস্টে, এই যে যাচ্ছে ভিউ। আমরা হাঁপিয়ে যাচ্ছি, প্রিশাকে দেখো হু করে হাঁটছে, ও কোনো ব্যাপারই নয় ওর পক্ষে ওটা। মন্দির আছে, এই হচ্ছে আমাদের হোমস্টে, হোমস্টের ঠিক পাশে এটা। এখান থেকে ভিউ পয়েন্ট, লেক দেখা যাচ্ছে। এখন কুয়াশা আছে, কুয়াশা না থাকলে, যেহেতু মনেস্ট্রি বন্ধ ছিল তাই বাইরে থেকেই দর্শন করলাম। মানকিমে এই হোমস্টের আশেপাশে ঘুরে বেরিয়ে হোমস্টে থেকে প্রচুর সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আবার মানকিমে যাওয়ার ইচ্ছা নিয়ে আমরা রওনা দেব এবারে বাড়ির পথে।